হযরত মুসা আলাইহিস সালামের জিন্দেগি নিয়ে আলোচনা করতেছিলাম। যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম মুহররম মাসে সূরা বাকারার 49 নম্বর আয়াত। তথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুরাল আযাবি يذبحون أبناءكم ويستحيون نساءكم। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আমাদেরকে বললেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি নাজাইনাকুম মিন আলি ফিরআউন, ফিরআউনের সৈন্যবাহিনী থেকে তোমাদেরকে মুক্তি দান করেছিলাম। তো আমরা সেই আলোচনার দিকে যাইতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বনি ইসরাইল তথা মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে ফিরআউনের শক্তিশালী দল থেকে কিভাবে মুক্তি দান করেন। তো গত জুমআ পর্যন্ত আমরা আলোচনা করেছি যে মুসা আলাইহিস সালাম যখন মুআজিজা প্রকাশ করলেন ফিরআউনের সামনে, ফিরআউন যখন মুসা আলাইহিস সালামের মুআজিজা দেখলেন, ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, দুইটা মুআজিজা প্রাথমিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। মোট মুআজিজা ছিল 9টা। বলেন কয়টা? 9টা। কিন্তু প্রাথমিকভাবে মুআজিজা ছিল 2টা। কয়টা? 2টা। এক আসো, এক নাম্বার আসো, আসো মানে লাঠি। এক নাম্বার কি? লাঠি। 2 নাম্বার বাইদাউ লিন-নাযিরিন, যখন তিনি বগলের ভিতরে হাত প্রবেশ করাইতেন সাদা একটা জিনিস বের হতো, সাদা খুব আলোর মতো। যে মুআজিজাটা মুসা আলাইহিস সালামের পূর্বে তখন নবীকে দেওয়া হয়নি। তো ফিরআউন যখন মুসা আলাইহিস সালামের এই মুআজিজাটা দেখলো, দেখার পরে ফিরআউন এবং তার যে সমাজবৃন্দরা আছে, ফিরআউনের যে সংসদের লোকেরা আছে, তারা বলতে লাগলো, আলাল মালাউ মিন কওমি ফিরআউন ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের গোত্রের সমাজবৃন্দরা বলতে লাগলো, ইন্না হাযা লাসাহিরুন আলীম, মানে এটা তো অনেক বড় জাদু, এটা একটা অনেক বড় জাদু। দেখেন, কিছুদিন পূর্বে আমাদের যে সরকার ছিল, উনি যখন যেটা বলতেন, ওনার এমপি মন্ত্রী কি সেটার বিপরীত কিছু বলতো? কথা বলেন, বিপরীত কিছু বলতো না। ওই দিন ওনার একটা বক্তব্য শুনলাম, উনি বলেন যে 5 মের দিন আমাদের মুসলমান ভাইরা নাকি গায়ের ভিতর রক্ত লাগিয়ে শুয়েছিল। সংসদে উনি এই কথাটা বলতেছেন, ওনার কোন এমপি মন্ত্রী এই কথাটার বিরোধিতা করেছেন? কথা বলেন, করছেন? করেন নাই। তো এটাই বোঝায় যে ওই যুগে যেমন ফেরাউন যেটা বলতো, যারা ফেরারা ওইটাই বলতো। বর্তমানে আমাদের সরকার এখন উনি নাই, মানে যেভাবে উনি যেটা বলে তার এমপি মন্ত্রী যেভাবে তার কথা অনুসরণ করে, পূর্বের যুগের ফেরাউন যেটা বলতো তার সভাসদ বিন্দুরা তার ওই কথা অনুসরণ করত। তো আল্লাহ বলেন ফেরাউনের সভাসদ বিন্দুরা বলতো, ইন্না হাযা লাসাহিরুন আলীম, মানে এটা তো একটা জাদু দেখা যায়। তারা বললো যে না, মুসাকে মুআজিজা দেওয়া হবে, এটা তো কোনো বিষয় না। প্রাথমিকভাবে তাদের কথা হলো যে মুসা নবী না, আর মুসা যে দুইটা মুআজিজা দেখাইতেছে এগুলো জাদু। এখন মুসা যদি জাদু দেখায়, তাহলে মুসা জাদুকে তো রদ করতে হবে, বুঝলেন নাই? মুসা জাদুকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। এখন যদি মুসা আলাইহিস সালামের জাদুকে প্রতিহত করতে যায়, তাহলে তাদের কিসের প্রয়োজন বলেন তো? জাদুকরের প্রয়োজন। কিসের প্রয়োজন? জাদুকরের প্রয়োজন। এখন মুসা আলাইহিস সালামের লোকেরা বলতেছে, ফিরআউনের লোকেরা বলতেছে, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, মুসা তো মাদায়েন শহর থেকে জাদু শিখে এসেছে। কেন? ইউরিদু, সে চায়, আই ইউখরিজাকুম মিন আরদিকুম, তোমাদেরকে বনি ইসরাইলদেরকে তোমাদের এই জমিন মিশর থেকে তোমাদেরকে বের করে দিয়েছে। ফামাযা তা'মুরুন, তোমরা কি এগুলো দেখো না? ফেরাউন এখন ঘোষণা দেয়, ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলীম, বলে মুসা তুমি আরো জাদুকর জমা করো, আমিও আরো জাদুকর জমা করি। কি হবে? তোমার জাদু এবং আমার জাদুর ভিতরে একটা লড়াই হবে।
وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين। এখন ফেরাউন মিশরের ভিতরে ঘোষণা দিল, যত বড় বড় জাদুঘর আছে আমার কাছে আসো, আমার একটা কাজ তোমাদের করতে হবে। বলেন তো এখন যদি বাংলাদেশ সরকার ঘোষণা দেয় যে লালমনিরহাটের মধ্যে যারা যারা সুন্দর কাজ ভালো করে তারা তারা আমার কাছে আসো, কেউ বসে থাকবে? যারা পারে না তারাও বলে, বা যদি কাজ শিখে যায়, যদি আমি সরকারের বিকল্প বাধ্য করতে পারি। তো ফেরাউনের এই ঘোষণা শুনে মিশরের যত জাদুঘর ছিল সকলে ফেরাউনের রাজপ্রাসাদে গিয়ে জমা হলো। ফেরাউন তাদেরকে বললেন যে শোনো, তোমাদের লড়াই হবে মুসার সাথে। কার সাথে? মুসার সাথে। এখন জাদুঘররা ফেরাউনকে বলতেছে ইন্না লানা লাআজরান ইন কুননা নাহনুল গালিবিন, যদি আমরা সকলে মুসার উপর বিজয়ী হই আমাদের জন্য কি কোনো পুরস্কার থাকবে? ইন্না লানা লাআজরান, আমাদের জন্য কি কোনো আজর থাকবে, কোনো বিনিময় থাকবে, কোনো পুরস্কার থাকবে? এখন ফেরাউন বলতেছে ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, আরে কি বলো তোমরা, তোমাদের জন্য পুরস্কার থাকবে মানে তোমরা তো আমার নিকটতম লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো ফেরাউনের ঘোষণা কি, যদি জাদুঘররা মুসা আলাইহিস সালামকে হারাইতে পারে তাহলে এই জাদুঘররা মুসা আলাইহিস ফেরাউনের নিকটতম লোক হয়ে যাবে। এই ঘোষণা শোনার পর জাদুঘররা বলে এই তো সুযোগ, এখনই তো সুযোগ, এই সুযোগে যদি আমরা ফেরাউনের নিকটতম হইতে না পারি, এই সুযোগে যদি আমরা বাদশার মন জয় করতে না পারি, তাহলে আর কখন আমরা ফেরাউনের মন জয় করতে পারবো, বাদশার মন জয় করতে পারবো? এখন সময় নির্ধারণ করা হলো, মাঠ নির্ধারণ করা হলো যে এই দিন মুসা আলাইহিস সালামের মুআজিজার সামনে ফেরাউনের পালিত জাদুঘররা আসবে এবং হক এবং বাতিল লড়াই হবে। আমরা দেখতে পাইছি আর 5-6 বছর আগে বাংলাদেশে অনেকে বলতো খেলা হবে খেলা হবে, এরকম শুনেন নাই? কিন্তু খেলা শুরু হওয়ার আগে তারা সকলেই করাইছে। তো এখন ফেরাউনের যে জাদুঘররা আছে তারাও মাঠ তৈরি, জাদুঘররাও তৈরি, খেলাওয়াড়াও তৈরি, দুই পক্ষের লোক তৈরি। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলে, মুসা এমন একটা দিন নির্ধারণ করো যে দিন তুমিও মাঠে উপস্থিত হবে, আমার লোকেরাও মাঠে উপস্থিত হবে, এবং ওই দিন কেউ পলায়ন করবে না। মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে, তাহলে ওই দিনটা নির্ধারণ করা হোক। ওই দিন কোন দিন? ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ যিনা ওয়া ইয়ুহশারুন নাসা দুহা। ফেরাউনের সময় একটা দিন ছিল যেই দিন মানুষেরা উৎসব পালন করত। আমরা ঈদের দিনে সবাই উৎসব পালন করি না? সবাই ঈদগাহে যাই না? তো এরকম ফেরাউনের সময় একটা দিন ছিল যেদিন সবাই উৎসব পালন করত, একটা মাঠের ভিতরে সবাই একত্রিত হইত। তো মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মাঝে আলোচনা হলো যে ওই দিন, ওই উৎসবের দিন মুসা আলাইহিস সালাম এবং মিশরের সমস্ত জাদুঘররা একত্রিত হবে। ওই দিন হক এবং বাতিলের লড়াই হবে। ওই দিন আসলো, মুসা আলাইহিস সালাম আসলেন, ওনার ভাই হারুন আলাইহিস সালাম সহ। আর এইদিকে ফেরাউনের লালিত যত জাদুঘর ছিল, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে জাদুঘরদের সংখ্যা উল্লেখ করা হয়েছে ৮০,০০০। তাফসীরে তাবারানীর মধ্যে জাদুঘরদের সংখ্যা উল্লেখ করা হয়েছে ৭০,০০০। এভাবে জাদুঘরদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। প্রতিটা তাফসীরের ভিতরে জাদুঘরদের সংখ্যা উল্লেখ করে জাদুঘরদের আধিক্য বুঝিয়েছে যে এত এত জাদুঘর ছিল। তো দুটো দিক প্রস্তুত। ওই সময় মুসা আলাইহিস সালাম জাদুঘরদের উদ্দেশ্যে বলতেছেন, قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتهم بعذاب। মুসা আলাইহিস সালাম জাদুঘরদের বলতেছেন তোমাদের জন্য ধ্বংস, লা তাফতারু আলা আল্লাহি কাযিবা, তোমরা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিও না, আল্লাহকে মিথ্যা মনে করিও না। ফায়ুসহিতাহুম বিআযাব, যদি তোমরা আল্লাহকে মিথ্যা মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবে। ফাকাদ খাবা মান ইফতারা, আর যারাই আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সফলকাম হয় না। যখন জাদুঘররা মুসা আলাইহিস সালামের এই কথা শুনলো, তাদের অন্তরের ভিতরে একটা ভয় আসলো।
প্রাথমিক অবস্থায় তারা যে সারিবদ্ধ হয়ে দাঁড়াইছিল তাদের পা একটু পিছিয়ে যেতে লাগলো। ফেরাউন ঘোষণা দিল, ইন্না হাযানি লাসাহিরানি, জাদুকররা শুনো, তোমরা ভয় পেও না। এই দুইজন যারা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে তারা দুইজন জাদুকর। আর তারা চায় ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, তাদের জাদুর দ্বারা তোমাদেরকে তোমাদের মাতৃভূমি থেকে বের করে দেবে। ওয়ায়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, এবং তোমাদের যে ধর্ম আছে, যে ধর্ম তোমরা অনুসরণ করে আসতেছো, তোমাদের এই ধর্মকে তারা বাতিল করে দিবে। জাদুকররা আবার সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর পর মুসা আলাইহিস সালামকে বলে, মুসা, ইম্মা আন তুলকিয়া, যদি তুমি চাও, তুমি যে জাদু দেখাইতে চাও, তুমি যেটা নিক্ষেপ করতে চাও সেটা নিক্ষেপ করো। ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, অথবা তুমি বলো আমরাই আগে নিক্ষেপ করি। এখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আলা আলকু, তোমাদের হাতে যে জাদু আছে তোমরা যা চাও নিক্ষেপ করো। আল্লাহ বলেন, ফাইদা ইবাদুহুম ওয়া ইসিয়ুহুম ইখায়য়ারু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, জাদুকররা যখন তাদের হাতের রশি এবং লাঠিকে জমিনের ভিতরে নিক্ষেপ করলো, ইখায়য়ারু ইলাইহি মিন সিহরিহিম, এগুলো নিক্ষেপের দ্বারা তারা মানুষের চক্ষুকে জাদু করে ফেললো। মানুষেরা দেখতে পেল যে তাদের রশি এবং লাঠিগুলো কেমন যেন সাপের মতো হয়ে ছোটাছুটি করতেছে। এটা দেখে মুসা আলাইহিস সালামের ভিতরে একটা ভয় কাজ করলো। আল্লাহ বলেন, ফাওজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা, যখন মুসা এটাকে দেখলো তার অন্তরের ভিতরে একটা ভয় কাজ করতে লাগলো। আমি বললাম, কুলনা লা তাখাফ, হে মুসা তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, আজকে যত জাদুকররা আছে সমস্ত জাদুকরের উপর তুমি বিজয়ী হবে। ঘোষণা কে দিলেন? আল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পন্থা জানাই দিতেছেন কিভাবে বিজয়ী হবে। আল্লাহ বলেন, ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, মুসা তোমার ডান হাতে যেটা আছে সেটা তুমি নিক্ষেপ করো। তোমার ডান হাতে যেটা আছে সেটা নিক্ষেপ করো। তালকাফ মা সানাউ, তুমি দেখবে এটা নিক্ষেপ হওয়ার সাথে সাথে তারা যা কিছু করেছে, যে জাদু করেছে সব কিছু গিলে ফেলবে। ইন্নামা সানাউ কাইদু সাহির, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেন যে তারা যেগুলো করেছে সেগুলো তো কৌশল মাত্র। ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা, আর জাদুকররা যে কৌশলগুলো করে এগুলো তো কখনো সফলকাম হয় না। এখন মুসা আলাইহিস সালাম লাঠি নিক্ষেপ করলেন। লাঠি নিক্ষেপ করার সাথে সাথে মুসা আলাইহিস সালামের এই লাঠি এত বড় সাপে পরিণত হলো যে জাদুকররা যতগুলো জাদু নিক্ষেপ করেছিল সবগুলোকে একবারে গিলে ফেললো। এটা দেখার পরে মিশরের যে জাদুকররা আছে, আল্লাহ বলেন এটা দেখার পরে মিশরের সমস্ত জাদুকররা সিজদার মধ্যে পড়ে গেল এবং তারা বলল, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আজকে আমরা ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের উপর। তাহলে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য ফেরাউনের প্ল্যান ছিল যে জাদুকরদের সাথে জাদুর লড়াই হবে। কিন্তু জাদুকরদের সাথে জাদুর এই লড়াইয়ের দ্বারা ফল কি হলো? সর্বপ্রথম জাদুকররাই ঈমান নিয়ে আসলো। ঠিক তেমনই ভাবে ওই যে আমি বলেছিলাম যে হজের মৌসুম আসছে, মানুষেরা যেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যায়, এজন্য রাস্তার ভিতরে দুইজন লোক দাঁড় করায় গেছে। তারা মানুষদেরকে বলে যে মক্কার ভিতরে এখন এমন একজন লোক আছে যার নাম মুহাম্মদ, তোমরা যদি ওই লোকের কাছে যাও তাহলে তোমরা জাদুগ্রস্ত হয়ে যাবে, তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিবে। ফলাফল কি হয়েছে? মক্কার কাফেরদের এই কৌশল মানুষের অন্তরের ভিতরে আঘাত করেছে। আসলে লোকটা কে? এই মুহাম্মদ কে? একবার যাই তাকে দেখেই আসি, একবার শুনেই আসি সে কি বলে। যখন তারা গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাদের অন্তরের ভিতরে আঘাত করেছে। যদি আমরা ইতিহাস দেখি আমরা জানতে পারি ওই বছর আকাবায়ে উলা বলা হয়,
62 জন মুসলমান ওই বছর মুসলমান হয়েছে। তো সব সময় ইহুদিরা বিধর্মীরা বাতিল চায় হককে পরাজিত করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই প্ল্যানের মাধ্যমে, তাদের ওই পরিকল্পনার মাধ্যমে ঈমানকে, ইসলামকে বিজয় দান করেন। তো ফেরাউনের প্ল্যান ছিল মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে মিশর থেকে বের করবেন, জাদুঘরদের মাধ্যমে তাদেরকে পরাজিত করে মিশর থেকে বের করবেন। কিন্তু ফল কি হলো? সর্বপ্রথম ওই 70,000 ওই 80,000 জাদুঘর তারা ঈমান নিয়ে আসলো। ফেরাউন এই দৃশ্য দেখার পরে ফেরাউন বলতেছে, অলা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার পূর্বে তোমরা ঈমান নিয়ে আসলে। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, আরে তোমাদের সামনে যে জাদুঘর আছে এটা তো তোমাদের বড় জাদুঘর, তোমাদের শিক্ষক মুসা। এখন ফেরাউনের কথা হচ্ছে যে এই যে জাদুঘররা আছে যারা মিশরে ছিল তাদের সকলকে মুসা আলাইহিস সালাম জাদু শিখিয়েছে। এজন্য মিশরের জাদুঘররা মুসা আলাইহিস সালামের সাথে জাদুতে লড়াই করতে পারে না। এটা ফেরাউনের একটা কথা। ফেরাউন বলতেছে, লাহু আতিয়ান আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, আমি তোমাদের সকলের হাত এবং পা কেটে দিব মিন খিলাফি, বিপরীত দিক থেকে, অর্থাৎ একজন ডান হাত কাটবো এবং বাম হাত কাটবো। ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, এবং আমি তোমাদেরকে খেজুর গাছের মাথার ভিতরে শুলে চড়াবো। ওয়ালা তা'লামুনা আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা, এবং তোমরা দেখতে পাবে, জাদুঘরদেরকে বলতেছে তোমরা দেখতে পাবে যে মুসা রবের শাস্তি বেশি কঠিন নাকি আমি ফেরাউনের শাস্তি বেশি কঠিন, ওয়া আবকা, এবং কার শাস্তি চিরস্থায়ী। এখন জাদুঘররা বলতেছে, ক্বালু লান নুরসিলুকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাতি ওয়াল্লাযী ফাতারনা ফাকদি মা আনতা ক্বাদ, যেই রব আমাদেরকে সৃষ্টি করলেন সেই রবের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন আমাদের সামনে আসার পরে আমরা তোমাকে কোনোভাবেই প্রাধান্য দিতে পারি না। ফাকদি মা আনতা ক্বাদ, ফেরাউন তুমি যা ইচ্ছা তাই করো, তুমি যেটা করবে, ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, তুমি যেটা করবে আমাদেরকে তুমি যে শাস্তি দিবে এই শাস্তিটা শুধুমাত্র দুনিয়ার জীবনের শাস্তি। তবে আমরা আশা রাখি, ইন্না আমান্না বিরাব্বিনা, আমরা ঈমান এনেছি আমাদের রবের উপর, আমরা আশা রাখি লিয়াগফির লানা খাতায়ানা, তিনি আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিবেন। ওমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, এবং জাদুর দ্বারা তুমি আমাদেরকে যে সমস্ত ভুল কাজ করিয়েছো এই সমস্ত ভুল কাজকে ক্ষমা করে দিবেন। আল্লাহু খায়রুন ওয়া আবকা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময় উত্তম, ওয়া আবকা, এবং সেটা চিরস্থায়ী। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের ভিতরে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বিজয় দান করলেন, এবং একসঙ্গে অনেক মানুষ মুসলমান হয়ে গেল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, মুসা, যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদেরকে তুমি মিশর ছেড়ে অন্য এলাকায় নিয়ে যাও। এখন মিশর ছেড়ে অন্য এলাকায় কিভাবে যাবে? নদী পার হয়ে যেতে হবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা, আমি মূসাকে ওহী করলাম, আন আসরি বিইবাদি, তুমি আমার বান্দাদেরকে নিয়ে ভ্রমণ করো। ইসরা এবং মিরাজের আলোচনা করেছিলাম। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, আর মিরাজ শব্দের অর্থ হচ্ছে জমিন থেকে উপরের দিকে যাওয়া। তো সেই শব্দ এখানেও ব্যবহার করলেন, আনাসরি বিইবাদি, আমার বান্দাদেরকে নিয়ে তুমি রাত্রিবেলা ভ্রমণ করো। ফাদরিব লাহুম তরিকান, তাদের জন্য তুমি এমন রাস্তা তৈরি করো, ফিল বাহরি ইয়াবাসান, সমুদ্রের মধ্যে এমন রাস্তা তৈরি করো, লা তাখাফ দারকান ওয়ালা তাখশা, যেই রাস্তার ভিতরে তারা ডুবে যাওয়ার ভয় করবে না এবং তাদেরকে যে কেউ স্পর্শ করবে সেই ভয় তারা করবে না। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে নদীর সামনে গেলেন। নদীর সামনে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের উম্মতের অন্তরের ভিতরে ভয় আসলো যে মুসা, হয়তো আমরা এখনই ধরা পড়ে যাব,
হয়তো ফেরাউনের লোকেরা আমাদেরকে ধরেই ফেলবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, মুসা, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দ্বারা তুমি নদীর ভিতরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম নদীর ভিতরে আঘাত করলেন। নদীর ভিতরে আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর ভিতরে 12টা রাস্তা তৈরি করে দিলেন। কয়টা রাস্তা তৈরি করে দিয়েছেন? 12টা রাস্তা। মুসা আলাইহিস সালামের যে উম্মত ছিল বনি ইসরাইল, তারা 12টা বংশের ছিল। আর তাদের অবস্থা এমন ছিল, তারা জায়গায় জায়গায় মুসা আলাইহিস সালামের অবাধ্য হইত। তো যখন প্রথম একটা রাস্তা আসলো, তখন তারা বলতে লাগলো, আমরা সকলে কি এক রাস্তা দিয়ে অতিবাহিত হব? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 12টা রাস্তার ব্যবস্থা করে দিলেন। এবং প্রতিটা রাস্তার ভিতরে এক রাস্তা থেকে পরের রাস্তায় যারা যাইতেছিল তাদেরকে দেখার মতো ব্যবস্থা করে দিয়েছিল। কেন? যারা এই রাস্তা দিয়ে যাইতেছে তারা যেন এটা ভয় না করে যে আমাদের অপর ভাইরা নাকি ডুবে গেছে, এই ভয় যেন তাদের অন্তরের ভিতরে না আসে। এই জন্য 12টা রাস্তার প্রতিটা রাস্তার মানুষ অপর রাস্তার মানুষদেরকে দেখতে পাই। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেছেন, লা তাখাফু দারাকান ওয়ালা তাখশা, তারা যেন ভয় না করে যে আমরা ডুবে যাব, অথবা আমাদেরকে ধ্বংস হয়ে যাবে, অথবা আমাদেরকে কেউ স্পর্শ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা এই 12টা রাস্তার ভিতরে গেল, 12টা রাস্তার ভিতরে যখন তারা প্রবেশ করতে লাগলো, প্রবেশ করে তারা যখন নদীর ওই পারে চলে গেল, ওই সময় ফেরাউন এবং তার সৈন্যবাহিনী নদীর কিনারার ভিতরে আসলো। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী নদীর কিনারার ভিতরে আসার পরে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী দেখতে পেল ফিরে সমুদ্রের মাঝখান দিয়ে আজকে রাস্তা দেখা যাইতেছে। ফেরাউনের মাথায় এই চিন্তা নাই যে যাদের জন্য রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে তারা তো সমুদ্রের ওই পারে চলে গেছে। ফেরাউন তার সৈন্যদেরকে বলল, তাড়াতাড়ি নামো, আমরা তাদেরকে ধরবো। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সমুদ্রের ভিতরে নেমে গেল। সমুদ্রের ভিতরে যাওয়ার পরে যখন সমুদ্রের মাঝ বরাবর আসলো, যখন মাঝখান বরাবর আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিকে আদেশ করলেন, তোমরা আবার আগের মতো মিলে যাও। সমুদ্রের পানি আগের মতো মিলে গেলেন। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী এই সমুদ্রের ভিতরেই ডুবে গেল। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে, ফেরাউন যে বাহিনীটা নিয়ে আসছিল, এই বাহিনীর ভিতরে শুধুমাত্র কালো ঘোড়াই ছিল 1 লক্ষ। কালো ঘোড়া ছিল কয় লক্ষ? 1 লক্ষ শুধু কালো ঘোড়াই ছিল। তাফসীরে তাবারানির ভিতরে ফেরাউনের সৈন্যবাহিনীর সংখ্যা 2 লাখেরও বেশি গণনা করা হয়। তো এক রাতের ভিতরে ফেরাউন এত সংখ্যা কিভাবে তৈরি করলো? ফেরাউন এর গোত্রের লোকদের থেকে, মানে কিপ্তি বংশের লোকদের থেকে মুসা আলাইহিস সালামের গোত্র তথা বনি ইসরাইল তাদের কাজ করত। তো তাদের যে সমস্ত অনুষ্ঠান হইতো বিবাহ শাদীতে, তারা তাদের কাছ থেকে স্বর্ণ ধার নিত। কি ধার নিত? স্বর্ণ ধার নিত। যেই রাতে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে হিজরত করে অন্য এলাকায় চলে যাবেন, ফেরাউনের কাছে সংবাদ পৌঁছলো যে মুসা তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাইতেছেন। ফেরাউনের লোকজন বলল, যদি তারা চলে যায়, তাদের কাছে যে আমাদের স্বর্ণগুলো আছে, এই স্বর্ণগুলোর কি হবে? সাথে সাথে তাদের সমস্ত সৈন্যদেরকে খবর পাঠানো হলো এবং প্রত্যেকটা এলাকার ভিতর থেকে যত সৈন্য ছিল সমস্ত সৈন্যদেরকে তারা একত্রিত করলো এবং সমস্ত সৈন্য নিয়ে তারা মুসা আলাইহিস সালামের লোকদের পিছনে আক্রমণ করলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেন, যখন মুসা আলাইহিস সালাম সমুদ্রের নিকটে আসলেন, আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা বলতেছেন, وقال موسى ربنا انك اعطيت فرعون وملئه زينة। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আমার রব, নিশ্চয়ই আপনি তো ফেরাউন এবং তার সৈন্যবাহিনীদেরকে জিনত দান করেছেন, শক্তি দান করেছেন, স্বর্ণ দান করেছেন, সৈন্যবাহিনী দান করেছেন, ওয়ামওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনে চলার জন্য যে সম্পদ দরকার এই সম্পদ আপনি তাদেরকে দান করেছেন।
রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক, আপনি যে সম্পদ তাদেরকে দান করেছেন ওই সম্পদের মাধ্যমেই তো তারা মানুষদেরকে আপনার দল থেকে পথভ্রষ্ট করে। রব্বানা, হে আমার রব, ইতমিস আলা আমওয়ালিহিম, আপনি তাদের সম্পদকে আজকে ধ্বংস করে দিন। ওয়াসদুদ আলা কুলুবিহিম, এবং তাদের অন্তরের ভিতরে আপনি মোহর মেরে দিন। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউন আযাবাল আলীম, আপনি তাদেরকে যে শাস্তি দিবেন ওই শাস্তি দেখার পরে তারা যেন আপনার উপর ঈমান আনতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওয়াদা করেন, মুসা ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা, তুমি যে দোয়া আমার কাছে করলে তোমার এই দোয়াকে কবুল করা হবে। ফাস্তাকিমা, তোমরা দুই জনে তোমাদের কাজের উপর অটল থাকো। ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, এবং যারা জানে না তারা যেই পথে চলে তুমি ওই পথে চলিও না। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, আল্লাহ এখন বলেন আমি তো বনি ইসরাঈলকে এই সমুদ্র থেকে মুক্তি দান করব। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া, কখন মুক্তি দান করব? যখন ফেরাউন শত্রুতা বশত এবং হিংসা বশত বনি ইসরাঈলের অনুসরণে এখানে আসবে। দেখেন, যারা লড়াই করে, লড়াই করার জন্য সর্বপ্রথম মাথা ঠান্ডা রাখতে হয়, মাথা ঠান্ডা রাখতে হয়। যদি আপনার ভিতরে প্রচুর পরিমাণে হিংসা কাজ করে, প্রচুর পরিমাণে বিদ্বেষ রাগ কাজ করে, তখন যেখানে আপনি 10 জনকে মারবেন সেখানে 2 জনকে মারার সাথে সাথে আপনি মরে যাবেন। কারণ এই সময় আপনার ভিতরে শুধু কাজ করবে যে আমি এখানে মারবই। কিন্তু যখন আপনার মাথাটা শান্ত থাকবে, আপনার ভিতরে কাজ করবে আমি জীবিত থাকবো এবং মারবো। আপনি কৌশল অবলম্বন করবেন। কিন্তু ফেরাউন ওই সময় কৌশল কোনো অবলম্বন করে নাই। তার ভিতরে দুইটা চিন্তা, বাগিয়ান ওয়া আদওয়া, একটা হচ্ছে শত্রুতা, আরেকটা হচ্ছে হিংসা। এই দুইটা যখন তার মাথার উপর গালেব হয়ে গেল, তখন সমুদ্রের সামনে আসার পরে তার মাথায় এই চিন্তা আসলো না যে যদি আমি নামার পরে পানি মিলে যায়। এই চিন্তা তার মাথার ভিতরে আসলো না। আল্লাহ বলেন ফাতবানাউ ফিরআউন ওয়া জুনুদু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু, যখন ফেরাউন সমুদ্রের মাঝখানে আসলো আমি তাকে ডুবাইয়া দিলাম। যখন আমি তাকে ডুবাইয়া দিতেছি, আল্লাহ বলেন ফেরাউন তখন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহুল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমানতু, আমি ঈমান আনলাম সেই রবের উপর যেই রবের উপর ফেরাউন, যেই রবের উপর বনি ইসরাঈল ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, এখন থেকে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে বলেন আল্লাহ, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তো তুমি আমার নাফরমান ছিলে, ইতিপূর্বে তো তুমি আমার নাফরমান ছিলে, এখন তুমি আমার উপর ঈমান আনতেছো। অকুনতা মিনাল মুফসিদিন, তুমি তো ছিলে তো জমিনের ভিতরে যারা ফাসাদ সৃষ্টি করে, জমিনের ভিতরে যারা হত্যাকাণ্ড করে তাদের অন্তর্ভুক্ত। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে, আকাশ থেকে জমিনে আসলেন এবং সমুদ্রের ভিতরে যায় গিয়ে ওনার পাখা দ্বারা জমিনের নিচ থেকে, সমুদ্রের নিচ থেকে কিছু মাটি নিলেন। মাটি নিয়ে ফেরাউনের মুখের ভিতরে ঢুকায় দিলেন। কেন ঢুকায় দিলেন? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে যে ফেরাউন যদি বারবার আল্লাহর কাছে বলতো যে আল্লাহ, আমি তো আপনার উপর ঈমান এনেছি, আমি তো আপনার উপর ঈমান আনছি, যদি এই ফেরাউনের বারবার বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আল্লাহ যদি তাকে মাফ করে দিতেন, এই মাফ যেন আল্লাহ করে না দেন, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম জমি থেকে কিছু মাটি তার মুখের ভিতরে প্রবেশ করায় দিলেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করতে না পারে। তো আল্লাহ ঘোষণা দেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি মুসা এবং তার যে কওম আছে তাদেরকে নিজ হাতে মুক্তি দান করেছি। সূরা তাহার ভিতরে আল্লাহ বলেন ওয়া আল্লা ফিরআউনা কওমাহু, ফিরআউন ও কওমাহু ওয়া মা হাদা, ফেরাউন পথভ্রষ্ট করেছে তার জাতিকে, ওয়া মা হাদা, এবং সে তাদেরকে সঠিক পথ দেখায় নাই। তো এটা হচ্ছে বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মুক্তি দান করেন ফেরাউনের কবর থেকে।
তো এই পর্যন্ত আমরা যদি কোরআন দেখি তাহলে আমরা জানতে পারি এই পর্যন্ত বনি ইসরাইল ভালো ছিল। তারপর থেকে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের অবাধ্য হতে শুরু করলো। এমনকি মুসা আলাইহিস সালামের উম্মতের কিছু মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানরেও পরিণত করেছিলেন। মুসা আলাইহিস সালামের কিছু মানুষদের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছিলেন যে তারা তাদের নিজেদেরকে হত্যা করবে। কেন তাদেরকে এই শাস্তি দিলেন? পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল قد أنجيناكم من عدوكم ووعدناكم جانب الطور الأيمن। হে বনি ইসরাঈল, আমি তোমাদেরকে মুক্তি দান করেছি তোমাদের শত্রু ফিরআউন থেকে। ووعدناكم جانب الطور الأيمن, এবং আমি তোমাদের কাছে ওয়াদা করেছিলাম যে আমি তোমাদেরকে তুর পর্বতে নিয়ে যাব। ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াস-সালওয়া, এবং আমি তোমাদেরকে মান্না এবং সালওয়া দান করব। মান্না এবং সালওয়া কি? মান্না বলা হয় মিষ্টি খাবার, যেটা সরাসরি আসমান থেকে জমিনে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? যেটা সরাসরি আসমান থেকে জমিনে আসতো, মিষ্টি একটা খাবার। পৃথিবীর কোন মানুষ বনি ইসরাইল ছাড়া ওই খাবার কেউ খেতে পারে না। আর সালওয়া বলা হতো কিছু পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে দিতেন। ওই পাখিগুলো যখন বনি ইসরাইলের সামনে আসতো, বনি ইসরাইল তাদেরকে জবাই করতেন এবং তাদেরকে রান্না করে খেতেন। এই দুইটা নিয়ামত তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন এবং তাদেরকে আল্লাহ বললেন, কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে সমস্ত উৎকৃষ্ট নিয়ামত তোমাদেরকে দান করেছি এগুলোর মধ্যে থেকে তোমাদের যা মন চায় তোমরা খাও। ওয়ালা তাতগাউ ফীহি, তবে হ্যাঁ, তোমরা আমার অবাধ্য হয়ো না। ফায়াহিল্লা আলাইকুম গযবি, যদি তোমরা আমার অবাধ্য হও তোমাদের উপর আমার আযাব বৈধ হয়ে যাবে। ওমা ইয়াহলিন আলাইহি গযবি ফাকাদ হাওয়া, আর যাদের উপর আমার আযাব আসে, যাদের উপর আমার গজব বৈধ হয়ে যায়, ফাকাদ হাওয়া, তার ধ্বংস হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতের উপর নিলেন, ওনার উপর তাওরাত নাযিল করবেন। কি নাযিল করবেন? তাওরাত নাযিল করবেন। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাযিল করবেন এই জন্য। আর মুসা আলাইহিস সালামের উম্মতেরা বনি ইসরাইল ওইখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসতে বলেছেন ওই এলাকার ভিতরে তারা থাকতে লাগলো। এক সময় মুসা আলাইহিস সালাম যখন 40 দিন তুর পর্বতের ভিতরে থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা, ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা, তুমি তোমার জাতির লোকদের কাছ থেকে চলে আসার পরে আমি তাদেরকে পরীক্ষা করেছি। ওয়া আদাল্লাহুস সামিরি, কিন্তু আমি যখন তাদেরকে পরীক্ষা করেছি, সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। কিভাবে পথভ্রষ্ট করেছে সামনে আসতেছে। ওই সময় মুসা আলাইহিস সালাম সাথে সাথে চলে আসবেন। ফারাজা মুসা ইলা কওমিহি গাদবানা আসিফা, মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে আসলেন রাগ অবস্থায়, আফসোস নিয়ে তাদেরকে এসে বললেন, ইয়া কওমি আলাম ইয়াইদুকুম রাব্বুকুম ওয়াদান হাসানা, আরে তোমাদের রব কি তোমাদের সাথে উত্তম ওয়াদা করেন নাই? আফাতালা আলাইকুমুল আহদু, তোমাদের উপর কি অনেক সময় অতিবাহিত হয়ে গেছে যে তোমরা তোমাদের রবকে ভুলে গেলে? আম আরাদতুম আইয়াহিল্লা আলাইকুম গাদাবুন, নাকি তোমরা চাও যেমন ভাবে ফিরআউনের উপর গজব নাযিল হয়েছে ওইভাবে তোমাদের উপর গজব নাযিল হোক? গাদাবুন মির রাব্বিকুম ফাআখলাফতুম মাওইদি, আর তোমরা কিভাবে আমার সাথে যে ওয়াদা করেছে ওই ওয়াদা ভঙ্গ করলে। এখন মুসা আলাইহিস সালামের পুত্র লোকরা বলতেছে, ক্বালু মা আখলাফনা মাওইদাকা বিমালকিনা, মুসা, আমরা আপনার সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আমরা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করি নাই। তো কিভাবে ভঙ্গ করেছি? ওয়ালাকিন্না হুমিলনা আওজারাম মিন জিনাতিল কওম, আমাদের লোকদের অনেকগুলো স্বর্ণ ছিল। কোন স্বর্ণ? যে স্বর্ণগুলো ফিরআউনের লোকদের থেকে তারা নিয়েছিল। আওজারাম মিন জিনাতিল কওম, এই স্বর্ণগুলোকে আমরা নিক্ষেপ করেছি এক জায়গায়। স্বর্ণগুলোকে আমরা
এক জায়গায় নিক্ষেপ করেছি। ওয়াকাযালিকা আল-সামিরি, সামিরির কাছেও যে স্বর্ণগুলো ছিল এই স্বর্ণগুলো সামিরি ওই জায়গায় নিক্ষেপ করেছে। ফাখরাজ লাহুম ইজলান জাসাদান লাহু খুয়ার, ওই স্বর্ণগুলো নিক্ষেপ করার পরে সামিরি ওই স্বর্ণগুলোকে একটা গরুর বাছুরের মতো বানাইছে। কিসের মতো বানাইছে? গরুর বাছুরের মতো বানাইছে। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বলা হয় যে ফেরাউনকে যখন ডুবে মারার জন্য জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে ঘোড়ায় করে নামেন, সেই জায়গায় জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পা পড়ে ওই জায়গার ভিতরে অনেকগুলো গাছ উঠছিল। তো সামিরি ওই একটা জায়গাকে খেয়াল রেখেছিল যে এই জায়গাগুলোর ভিতরে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার ছাপ রয়েছে। সেখান থেকে সামিরি কিছু মাটি নিয়ে আসছে। ওই মাটিগুলো নিয়ে আইসা সামিরি স্বর্ণগুলো দিয়া যেই ঘোড়ার বানায়, যে গরুর বাছুরের মতো বানাইছে, সেই গরুর বাছুরের মুখ দিয়ে মাটিগুলো প্রবেশ করাই দিয়েছে। প্রবেশ করার পরে ফলাফল কি হয়েছে? তো ওই মাটিগুলো তো একটা আলাদা শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। তাফসীরে তাবারানীর ভিতরে বলা হয়েছে যে সামিরি যখন এই মাটিগুলো গরুর বাছুরের ভিতরে প্রবেশ করাবেন, মুখ দিয়ে প্রবেশ করাবেন, ওই সময় হারুন আলাইহিস সালামকে সামিরি বলতেছে যে হে নবী হারুন, যখন আমি এই বালুগুলো, এই মাটিগুলো গরুর মুখ দিয়ে প্রবেশ করাবো, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার অন্তরের ইচ্ছাকে কবুল করে নেন। এখন হারুন আলাইহিস সালাম যে সামিরির অন্তরের ভিতরে কি চিন্তা আছে এটা জানেন না। তিনি মনে করছেন মনে হয় কোন নেক কাজ করবেন, এজন্য হারুন আলাইহিস সালাম ওই সময় দোয়া করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হারুন আলাইহিস সালামের দোয়া কবুল করে সামিরি যে কাজ করতে চাইছেন ওই কাজকে কবুল করেছেন। ফলাফল কি হয়েছে? আল্লাহ বলেন ফাখরাজ লাহুম ইজলান জাসাদান লাহু খুয়ার, সামিরি যে গরুর বাছুরটা বানাইছে ওই গরুর বাছুরটা ভিতর থেকে বলতেছে হাম্বারো হাম্বারো হাম্বারো। এখন সামিরি এবং তার দলবলরা বলতেছে ফাকালু হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, আরে তোমরা দেখো এটা তো মূসার রব এবং তোমাদের রব। ফানাসিয়া, মূসা মনে হয় ভুলে তুর পাহাড়ের ভিতর চলে গেছে। এই সর্বপ্রথম মূসা আলাইহিস সালামের দলের লোকেরা গরুর বাছুরের পূজার ভিতরে লিপ্ত হলো। আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজি'a ইলাইহিম কাওলা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফা, এমন একটা পশু তারা বানাইলো যে পশু তাদের কোনো ক্ষতিও করতে পারে না, তাদের কোনো উপকারও করতে পারে না। মূসা আলাইহিস সালাম যখন এটা জানলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তুর পর্বত থেকে জমিনে পাঠিয়ে দিলেন। এবং আমরা যে আলোচনা শুরু করেছিলাম সূরা বাকারার 49 নম্বর আয়াতে, তারপরেই আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, মূসা তার জাতির লোকদেরকে বললেন ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা তোমাদের উপর জুলুম করেছো। কিভাবে? বিত্তিখাসিকুমুল ইজলা, গরুর বাছুরকে রব হিসাবে মেনে গরুর বাছুরের পূজায় লিপ্ত হয়ে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো। ফাতুবু আনফুসাকুম, এখন তোমরা তোমাদের নিজেদের তোমরা তওবা করো। আর বনি ইসরাইলের তওবা কেমন ছিল? আল্লাহ বলেন ফাকুলু আনফুসাকুম, তোমাদের তওবা হবে এমন যে তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করবে। তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করবে। তাফসীরে তাবারানীর ভিতরে উল্লেখ করা আছে যে এই জায়গায় দল ছিল তিনটা। এক দল যারা গরুর এই গরুর বাছুরের ভিতরে পূজার ভিতরে যারা লিপ্ত হয়েছিল। দুই নম্বর দল যারা তাদেরকে বাধা দিয়েছে। তিন নম্বর দল যারা তাদেরকে বাধা দেয় নাই। তো তিন দলের ভিতরে যারা মধ্যম, যারা বাধা দিয়েছে তাদের সিরিয়াল হচ্ছে 1 নম্বরে, আর যারা বাধা দেয় নাই তারা হচ্ছে 2 নম্বরে, আর যারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল তারা হলো 3 নম্বরে। তো তাদের জন্য বিধান হলো যারা 2 নম্বর দল ছিল, মানে বাধা দেয় নাই, মূর্তি পূজাও করে নাই, অন্যায় দেখছে কিন্তু বাধা দেয় নাই, তারা তৃতীয় লোক যারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল তাদেরকে হত্যা করবে। তো সর্বপ্রথম তৃতীয় দলকে হত্যা করলো। এখন বাকি আছে 1 নম্বর আর 2 নম্বর দল। তখন 1 নম্বর দলদের আদেশ হলো যে আপনারা যারা মূর্তি পূজা দেখে বাধা দেয় নাই তাদেরকে হত্যা করবে।
তো এক নম্বর দল তাদেরকে হত্যা করলো। তো এখন দল থাকলো শুধুমাত্র একটা, দল থাকলো একটা। এখন এই দলের লোকেরা মুসা আলাইহিস সালামকে বলতেছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, হে মুসা, যতক্ষণ পর্যন্ত আমরা তোমাদের রব আল্লাহকে দেখতেছি না, তোমাদের উপর ঈমান আনবো না। দেখছেন কথা? এতদিন পর্যন্ত ফেরাউনের জুলুমের শিকার হইতেছে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করছেন, এখন একটার পর একটা তাদের রূপ প্রকাশ পাইতেছে। দুই দলকে আল্লাহ ধ্বংস করলেন, এক দলকে বাঁচায় রাখেন। এখন ওই দল মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ পর্যন্ত আমাদের এই চোখ দ্বারা আমরা তোমার রব আল্লাহকে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার উপর ঈমান আনতেছি না। আল্লাহ বলেন, ফাআখাযাতকুমুস সাইকাতু, ওই সময় আমি তাদের উপর একটা বিকট আওয়াজ দিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর কি হয়েছিল মুসা তুমি তো দেখতেই পেয়েছো। যে ওই সময় মুসা আলাইহিস সালামের সাথে যারা ওই পর্বতের ভিতরে গিয়েছিলেন, তারা মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ভয়ানক আওয়াজ দিয়েছিলেন, সাথে সাথে তারা সকলেই মৃত্যুবরণ করেছে। এখন বনি ইসরাইলের আরো কোন উম্মত বাকি আছে? কথা বলেন, আরো কোন উম্মত বাকি আছে? আর কেউ বাকি নাই। দুই দলের তো আল্লাহ ওখানে ধ্বংস করছেন। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, এখানে যাদেরকে আপনি আযাব দিয়ে ধ্বংস করলেন, এই লোকগুলোকে যদি আপনি এখানে ধ্বংস করে দেন, তাহলে যেই লোকেরা আমার সাথে আসে নাই, গোত্রের ভিতরে আছে, তারা আমাকে বলবে যে মুসা, তুমি তো আমাদের সমস্ত লোকদেরকে হত্যা করলে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, এখানে যারা আমার কাছে এসেছিল আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, ওই আযাবের দ্বারা ধ্বংস করার পরে আমি তোমাদেরকে আবার জীবন দান করেছিলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারো। তো তারপরে যদি আমরা কোরআন দেখি, আমরা দেখতে পাই যে বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম অনেক অবাধ্য হয়েছে। একবার মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী পাঠালেন, হে মুসা, তুমি এবং তোমার যে উম্মতেরা আছে, তোমরা আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাও। ওই সময় মুসা আলাইহিস সালামের উম্মতরা উত্তর দিয়েছেন, মুসা, আপনি এবং আপনার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করেন। আলহামদুলিল্লাহ। আরো যদি আমরা দেখতে পাই যে বনি ইসরাইল তারা পর্যায়ক্রমে আরো অনেক পাপাচারের ভিতরে লিপ্ত হয়েছে। তো যেই সামিরি গরুর মূর্তি বানাইছিল, যে সামিরি গরুর বাছুরের ভিতরে মূর্তি বানায়া বনি ইসরাইলদেরকে ধোঁকায় লিপ্ত করেছিল, তার অবস্থা কি হয়েছে? মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে আসার পরে সামিরির কাছে গেল, তাকে বলল, ওয়ালা ফামা খাতুকা ইয়া সামিরি, হে সামিরি, তোমার কি খবর? তুমি কেন এই কাজ করলে? সামিরি বলে, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু, আমি এমন জিনিস দেখেছি যা অন্য কেউ দেখে নাই। কি দেখছে? ওই যে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া যেই জায়গার ভিতরে নামছে, এটা সামিরি দেখছে, অন্য কেউ দেখে নাই। তো সামিরি বলতেছেন, বাসুরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফামাবাতু কবদাতান মিন আসারির রাসূল, আমি সেই জায়গা থেকে এক টুকরা মানে এক মুষ্টি মাটি নিছি, ফানাবাজতুহা, এবং তার বুকের ভিতরে নিক্ষেপ করেছি, ওয়াকাযালিকা সাওয়ালাত লি নাফসি, এবং আমি যে কাজগুলো করছি আমার অন্তর আমাকে কখনো বাধা দেয়নি। মুসা আলাইহিস সালাম তার উপর রাগান্বিত হলেন এবং তাকে একটা বদদুয়া দিলেন, একটা অভিশাপ দিলেন। আসলে তো মুসা আলাইহিস সালাম তাকে অভিশাপ দেন নাই, এই অভিশাপ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযহাব, মানে সামিরীকে মুসা আলাইহিস সালাম বলতেছে, তুমি চলে যাও, ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস, এই জমিনের ভিতরে তুমি যতদিন বেঁচে থাকবে, আন তাকুলা লা মিসাস, তুমি মানুষদেরকে বলবে, লা মিসাস, আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিয়েছিলেন, যে শাস্তিটা এমন হয়েছিল যে সামিরীকে যদি কেউ স্পর্শ করত, স্পর্শ করার সাথে সাথে ওই ব্যক্তি জ্বরাক্রান্ত হয়ে যেত,
এবং কিছুদিন পরে এই জ্বরে থাকতে থাকতে ওই ব্যক্তি মারা যায়। ওয়াইন্না লাকা মাউইদান লান তুখলাফা, মুসা আলাইহিস সালাম বলেন, তোমাকে যে ওয়াদা করা হলো, তোমাকে যে শাস্তি দেওয়া হলো, এই শাস্তির কখনো বিরোধিতা করা হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে উক্ত করলেন এবং ফেরাউনকে ধ্বংস